হ্যালো বন্ধুরা, নমস্কার। তো দেখো, ঘুম থেকে উঠে চলে এসেছি। দুপুরে একটু ভাত ঘুম দিচ্ছিলাম। তো এখন আমি যাব একটু ঢাকুরিয়া কালীবাড়িতে পুজো দিতে। তো এই শাড়িটা আমি পরবো, একদম তাঁতের শাড়ি। ভীষণ সুন্দর হ্যান্ডওয়ার্ক আছে, দেখো অ্যাপ্লিকের কাজ করা, খুব সুন্দর। এবং দুদিকে দু রকমের পাড়, ওপরটা হলুদ, নিচটা রেড, মানে গঙ্গা যমুনা পাড় যেটাকে বলে। তো চলো আমি সাইড র্যাপিংটা শুরু করি। তো ভাবলাম যাবো, শাড়ি পরে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো যার জন্য আমি শেয়ার করতে চলে আসলাম। তো আমি এখন দেখো দিয়ে নিচ্ছি আমার আঁচলটা। তো মা কালীর মন্দিরে যাব, ঢাকুরিয়া কালী মন্দির ভীষণ জাগ্রত। তো সেখানে আমার একটা মানত ছিল, তো সেই কারণেই আমার যাওয়া। তো শাড়িটা ভীষণই সুন্দর এবং আমার এটা ভীষণ ভীষণ প্রিয় শাড়ি। হ্যাঁ, তো আমি আমার বান্ধবীর সাথে যাচ্ছি। ও দেখলেই বলবে তুমি শাড়ি পরেছো। তো যাই হোক, আমার শাড়ি পরতে আজকাল ভাল লাগে বন্ধুরা, তোমাদেরই জন্য। তো যাই হোক, দেখো গঙ্গা যমুনা পাড় আমার ভীষণ পছন্দের। হ্যাঁ, আর আমার প্লিট করার ব্যাপারটা ভীষণই সহজ। তোমরা যদি এরকমভাবে প্লিট করতে পারো, তো দেখবে তোমাদের শাড়ি পরা ভীষণ ইজি হয়ে যাবে। কারণ প্লিট করাটা একটা সমস্যার ব্যাপার। তো আমি সেই সমস্যাটাকে একদম হাতের উপর ফেলে করি। মানে একদম বলে না চুটকি ভর, একদম চুটকিতে উড়িয়ে দেওয়া, সেরকম চুটকিতে উড়িয়ে দিয়ে আমি একদম প্লিট করাটাকে হাতের মধ্যে নিয়ে। তো যাই হোক, আমার আঁচল দেওয়া কমপ্লিট। এবার একটু জাস্ট সেটিং করে নেওয়া। এবার একটু জাস্ট সেটিং করে নেওয়া, বুঝলে? দেখো, যতই হোক, যত রকমেরই শাড়ি বেরোক, সব শাড়িতেই সুন্দর লাগে, তবে বাংলার তাঁতের শাড়ি অসাধারণ লাগে। বন্ধুরা, তোমরা যারা পারবে অবশ্যই বাংলার তাঁতের শাড়িটি পরবে। পিন আপ করে নিচ্ছি এখানটায়। দেখো আমাকে একটু পাগলি পাগলি লাগছে, আমি কারণ দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, কোনো চুল ফুল আশ্রয়নি, কোনো মেকআপ করিনি। মেকআপ অবশ্য আমি করিও না। যাই হোক, এবার আমি যাব এখানটা দিয়ে। এই ঠিক আছে। এটাও আমি এইরকম ভাবে পিঠটা করি না, এইভাবেও করা যায়। প্লিটটা ওইভাবেই করি। এই হলো। যেহেতু ব্লাউজ পিস ছিল এবং সেটা আমার বানানো ছিল, কি বলবো বন্ধুরা, এখন সেটা আমার এতটাই আমার গায়ে চর্বি জমে গেছে। তো চর্বির কারণে আমার গায়ে সেটা হচ্ছে না। তো যাই হোক, এটা আমি গুজে ফেলছি, আমার সেট হয়ে গেছে। এই হয়ে গেল আমার শাড়ি পরা।
দেখুন বন্ধুরা, আমার শাড়ি পরাটা কমপ্লিট। আমি একদম আলট্রা লোয়েস্ট শাড়ি পরেছি। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখিয়ে দিলাম আমার শাড়ি পরাটা। তো আমি এখন এই দেখো, এই প্লিটগুলো সেট করার জন্য এখানটা একটা সেফটি পিন নিতে হবে। হয়ে গেল। এবার তুমি যত নাড়াও প্লিটটা সরবে না। যত নাড়াও প্লিটটা সরবে না। এবার আমি একটু সাজুগুজু করে নেব। দেখি কি সাজুগুজু করা। একটা ক্রিম, একটা লিপস্টিক, একটা কাজল, এই তিনটে হচ্ছে আমার সাজের বস্তু। তো চলো সাজুগুজু করে নেওয়া যাক। তো চলো সাজুগুজুটা করে নেওয়া যাক। আমার বিয়ে বাড়ির সাজ বলো, আমার নর্মাল সাজ বলো, একটু আপস্ট্রোকে আমি মেসেজটা করি যাতে একটু স্কিনটা ঝুলে না যায়। বুঝতেই তো পারছেন বন্ধুরা, বয়সটা বেড়ে যাচ্ছে। আমার বিয়ে বাড়ির সাজ, নর্মাল সাজ, পার্টির সাজ সব এটাই। কিরম দেখুন, ঘুম ভেঙেছে মনে হচ্ছে না, কত ঘুম চোখে। আজকে অনেক ভোরবেলা উঠেছি, ভোর 5টায় উঠেছি ছেলের স্কুলের জন্য। তো তারপরে দুপুরেও ঘুমোতে ঘুমোতে আন্টি এসে গেল, আর ঘুমটা ঠিকঠাক হলো না। ঘুমটা না আজকে একদম 13টা বেজে গেছে, 12টাও না। তো চলো লিপস্টিকটা পরে নিই। রেড কালার, অলওয়েজ মাই ফেভারিট। লাইট করে জাস্ট ওয়ান কিস। দেখো তোমার লিপস্টিক কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার হলো গিয়ে কাজল। দেখো আমার কত তাড়াতাড়ি আমি রেডি হই বলো। মেয়েরা এত, দেখো কত তাড়াতাড়ি আমি রেডি হই। মেয়েরা এত তাড়াতাড়ি রেডি হতে পারে? দেখো আমার কাজল পরা কমপ্লিট, লিপস্টিক পরা কমপ্লিট, বাকি শুধু একটা টিপ। তো পরে নিলাম একটা টিপ। আর কি পরবো বল। এটা হলো আমার পুরো লুক। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, শাড়ি ড্রাপিংটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। লাভ ইউ। তোর মিষ্টি মিষ্টি किस তোমাদের জন্য। आप लोगों के लिए एक बहुत बढ़िया सा आज मेरा ड्रैपिंग कैसा लगा ये थोड़ी कमेंट करके बताना। कैसी लग रही हूँ मैं, कमेंट करके थोड़ी बता देना। ये जो बॉर्डर है ना, ये मुझे बहुत अच्छा दिखता है। लव यू ऑल।